এখন আমরা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো নিয়ে আলোচনা করব। চাকরির পরীক্ষায় কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সবসময় একটি না একটি কোয়েশ্চান এসেই থাকে। তো চলুন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। তো এখানে আমি যে সকল কাব্যগ্রন্থ লিখেছি, মোটামুটি এই সকল কাব্যগ্রন্থ থেকেই কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, অনেক কাব্যগ্রন্থ রয়েছে, তবে এই যে কাব্যগ্রন্থগুলো আমি লিখেছি এইখান থেকেই সবচেয়ে বেশি কোয়েশ্চান হয়। তো আমরা এই কাব্যগ্রন্থগুলোই ভালোভাবে শিখে নিব। তো কাব্যগ্রন্থগুলোর নাম আমাদের একটি ছন্দের মাধ্যমে আমরা শিখব। সেই ছন্দটা শেখার আগে আমরা এগুলোর অর্থ একটু জেনে নিই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। প্রথমে আমরা যদি পাই যে সাম্যবাদী, সাম্যবাদী মানে হচ্ছে যিনি সমতার কথা বলেন তাকে বলা হয় সাম্যবাদী। নারী পুরুষ এক, তারপর ধনী গরিব সবাই হচ্ছে সমান, এই কথা যারা বলে তাদেরকে বলা হয় সাম্যবাদী। তারপর হচ্ছে ছায়ানট, ছায়ানট আমরা জানি যে একটি ঢাকায় অবস্থিত একটি সাংস্কৃতিক সংগঠন। তারপর হচ্ছে ভাঙার গান, ভাঙার গান মানে হচ্ছে যে তিনি একদম ভেঙে ছুঁড়ে সব কিছু সব কিছু চুরমার করে দিবেন, এই জিনিসটা কি বলা হয় ভাঙার গান। তো তিনি হচ্ছে বিদ্রোহী, আমরা জানি যে বিদ্রোহমূলক তিনি কাব্য রচনা করেছেন। তো ভাঙার গান হচ্ছে একটি বিদ্রোহমূলক কাব্য, তিনি ইংরেজদের ভেঙে চুরে চুরমার করে দিবেন এই গানের মাধ্যমে, এটা এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর হচ্ছে অগ্নিবীণা, অগ্নিবীণা হচ্ছে তার লিখিত প্রথম যে কাব্যগ্রন্থ, এটি হচ্ছে অগ্নিবীণা, এবং শেষ কাব্যগ্রন্থ হচ্ছে নতুন চাঁদ। তো অগ্নিবীণার যদি অর্থ আমরা দেখি, অগ্নি মানে হচ্ছে আগুন, আর বীণা হচ্ছে একটি বাদ্যযন্ত্র, অর্থাৎ যে বাদ্যযন্ত্র দেখে আগুন বের হয় তাকে আমরা বলবো হচ্ছে অগ্নিবীণা, অর্থাৎ এটা হচ্ছে একটি বিদ্রোহমূলক কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে বিষের বাঁশি, আমরা তো বাঁশি জানি সবাই যে বাঁশি থেকে সুর বের হয়, সুন্দর সুর বের হয়, কিন্তু এই বাঁশি থেকে বের হবে হচ্ছে বিষ, অর্থাৎ এটিও হচ্ছে একটি বিদ্রোহমূলক আমাদের কাব্যগ্রন্থ। তারপরে এখানে একটি কাব্যগ্রন্থ রয়েছে চিত্তনামা, আরেকটি হচ্ছে মরুভাস্কর, এই দুইটি হচ্ছে আমাদের জীবনীমূলক, মানুষের জীবনী নিয়ে লেখা কাব্যগ্রন্থ। এটি হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে নিয়ে তিনি লিখেন এই চিত্তনামা কাব্যগ্রন্থটি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে তিনি বাবা বলতেন এবং তার স্ত্রীকে বলতেন হচ্ছে মা ডাকতেন। আর মরুভাস্কর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী নিয়ে লেখা একটি কাব্যগ্রন্থ, কবিতার মাধ্যমে জীবনী তুলে ধরেছেন এই মরুভাস্কর কাব্যগ্রন্থে। তারপর আসে হচ্ছে পূবের হাওয়া, পূবের হাওয়া হচ্ছে যেটি একটি রোমান্টিক ধরনের কাব্য, অর্থাৎ প্রেমের কাব্য এটি। এই পূবের হাওয়া এবং হচ্ছে ছায়ানট, তারপর সিন্ধু হিন্দুল, দুলন চাপা, তারপর চক্রবাক, এই চক্রবাক এগুলো হচ্ছে প্রেমের কাব্য। পূবের হাওয়া হচ্ছে আমরা বলি যে দক্ষিণের হাওয়া, এরকম প্রেমের হাওয়া হচ্ছে আমাদের পূবের হাওয়া, এভাবে মনে রাখবো। তারপর হচ্ছে সিন্ধু হিন্দুল, সিন্ধু হিন্দুল এইভাবে আমরা মনে রাখতে পারি যে যদি মানুষ প্রেমে পড়ে তাহলে হচ্ছে তার মনে হচ্ছে সিন্ধু হিন্দুল উঠে, সিন্ধু মানে হচ্ছে সাগর, হিন্দুল মানে হচ্ছে ঢেউ। তো এই ট্রিক্সের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। তারপর হচ্ছে প্রলয় শিখা, প্রলয় শিখা হচ্ছে আমাদের একটি মানে প্রলয়, ঝড় হওয়ার থেকেও আরও বেশি যদি হয় তাকে আমরা বলি হচ্ছে প্রলয়। তো এই প্রলয় মানে হচ্ছে ঝড়েরও আরও অনেক বেশি। তো এই প্রলয় এর মাধ্যমেও তিনি একটি বিদ্রোহ বোঝাতে চেয়েছেন, এটি হচ্ছে বিদ্রোহমূলক একটি কাব্য। তারপর হচ্ছে সর্বহারা, এটিও একটি বিদ্রোহমূলক কাব্য। তারপর চক্রবাক, আমরা বলেছি এটি একটি প্রেমের কাব্য, আমরা এইভাবে মনে রাখতে পারি যে প্রেমে পড়লে মানুষ একজনের প্রতি হচ্ছে এভাবে ঘুরপাক খেতে থাকে। তো এভাবে আমরা চক্রের মধ্যে ঘুরপাক খেতে থাকি, এভাবে আমরা মনে রাখতে পারি যে চক্রবাক একটি প্রেমের কাব্য। তারপরে আসে হচ্ছে জিঞ্জির, জিঞ্জির এবং এই জিঞ্জির এবং হচ্ছে তারপর ফণিমনসা, ফণিমনসা হচ্ছে একটি গাছ রয়েছে, এই গাছের মধ্যে হচ্ছে এরকম কাঁটা থাকে, কাঁটা থাকে এরকম, এই গাছগুলোকে বলা হয় হচ্ছে ফণিমনসা গাছ। তো এই কাঁটা থাকা মানে হচ্ছে এটি ক্ষতিকর একটি ব্যাপার, এটিও একটি বিদ্রোহমূলক কাব্যগ্রন্থ। তো আমরা বিদ্রোহমূলক যে সকল কাব্যগ্রন্থ রয়েছে সেগুলো আরেকবার বলে দিই। আমাদের ভাঙার গান, এটি হচ্ছে একটি বিদ্রোহমূলক কাব্যগ্রন্থ। তারপর হচ্ছে অগ্নিবীণা, তারপর বিষের বাঁশি, তারপর হচ্ছে আমাদের প্রলয় শিখা, সর্বহারা, জিঞ্জির এবং ফণিমনসা, এগুলো হচ্ছে আমাদের বিদ্রোহমূলক কাব্য। আমি একটি ঠিক চিহ্ন দিয়ে বিদ্রোহমূলক কাব্যগুলো দেখিয়ে দেই, এগুলো হচ্ছে বিদ্রোহমূলক।
এগুলো হচ্ছে বিদ্রোহমূলক কাব্য। তারপর আসে আমাদের এই প্রেম বিষয়ক যে সকল কাব্য রয়েছে সেগুলো আমরা দুইটি দাগ দিয়ে চিহ্নিত করে দিই। ছায়ানট একটি সাংস্কৃতিক সংগঠন মানেই এখানে নাচ গান হবে, তারপরে এখানে মানুষ প্রেমে পড়বে, এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর পূবের হাওয়া, সিন্ধু হিন্দোল, দুলন চাপা এবং চক্রবাক, এগুলো হচ্ছে প্রেমের কাব্য, মানে প্রেম বিষয়ক বা প্রেম নিয়ে এইগুলা হচ্ছে লিখা, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। তারপর শিশুতোষ কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। শিশুতোষ কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙে ফুল, এটি হচ্ছে শিশুতোষ কাব্যগ্রন্থ। এখন আমরা একটি ছন্দের মাধ্যমে আমাদের যে সকল কাব্যগ্রন্থ আমরা লিখলাম কাজী নজরুল ইসলামের, ছন্দের মাধ্যমে আমরা এই কাব্যগ্রন্থগুলো মনে রাখার চেষ্টা করি। তো একটি গল্পের মতো করে আমি বলি, এই গল্পটা যদি মনে রাখতে পারেন, কয়েকবার পড়লে আসলে মনে থাকে, নামগুলো একবার শিখে নেবেন, পড়ে নেবেন, তারপর হচ্ছে গল্পটা যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলেই সুন্দরভাবে মনে থাকবে। তো চলুন গল্পটা আমরা জেনে নিই। গল্পটা হচ্ছে অনেকটা এরকম যে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, আমরা জানি যে কাজী নজরুল ইসলাম সাম্যের কথা বলেছেন, তাহলে আমরা বলবো যে সাম্যবাদী কাজী নজরুল ইসলাম নতুন চাঁদ দেখতে দেখতে সন্ধ্যায় ছায়ানটে ঘুরতে যান। ছায়ানট হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন, এখানে গিয়ে মানুষ নাচ গান এগুলা করে। তো সে কি পারফরমেন্স করবে, সে হচ্ছে 3 ধরনের পারফরমেন্স এখানে গিয়ে করে। সে গান গায়, তারপর হচ্ছে সে বীণা বাজায় এবং সে বাঁশি বাজায়। তো এগুলোর মাধ্যমে আমরা ভাঙার গান, অগ্নিবীণা এবং বিষের পাশে এই 3টা মনে রাখতে পারি। তারপর এগুলো শুনে তিনি গান গেয়েছেন, তারপরে বীণা বাজিয়েছেন, বাঁশি বাজিয়েছেন, এগুলো শুনে মানুষের চিত্ত জুড়িয়ে যায়। তো এটা থেকে আমরা মনে রাখতে পারি যে চিত্তনামা। তারপর এই সবার চিত্ত জুড়িয়ে যায়, এর মধ্যে একটি মেয়ে ছিল সঞ্চিতা। তো সঞ্চিতা নামে মেয়েটি হচ্ছে তাকে একটি ঝিঙে ফুল উপহার দেয়। তার গানে মুগ্ধ হয়ে, তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে একটি ঝিঙে ফুল উপহার দেয়। তো ঝিঙে ফুল উপহার পাওয়ার পর তার মধ্যে পূবের হাওয়া বয়ে যায়। তার হচ্ছে মনে সিন্ধুতে হিন্দুল ওঠে, মানে আমরা বলেছিলাম যে সিন্ধু মানে সাগর আর হিন্দুল মানে হচ্ছে ঢেউ, প্রেমের ঢেউ উঠে তার মনে। তো পূবের হাওয়া এবং সিন্ধু হিন্দুল বয়ে যায়। এটা দেখে আমরা হয়তো জানি যে তার স্ত্রীর নাম ছিল হচ্ছে আশালতা, তাকে তিনি ভালোবেসে প্রমীলা বলে ডাকতেন। এই প্রমীলার ডাক নাম ছিল হচ্ছে দোলন বা দোল। তো তার স্ত্রীর নাম ছিল হচ্ছে দোলন চাপা। এটা থেকেও বোঝা যায় যে দোলন চাপা একটি হচ্ছে প্রেমের কাব্য। এবং এই দোলন চাপা হচ্ছে তার বউ দেখলো যে সঞ্চিতা নামের মেয়েটি তাকে ঝিঙে ফুল দিয়েছে, এতে কাজী নজরুল ইসলাম আরও খুশি হয়েছে। এটা দেখে তার মনে হচ্ছে ঝড় বয়ে যায়। ঝড় বয়ে যাওয়ার কারণে ঝড়ের থেকেও বেশি প্রলয় শিখা তার মনে একদম বয়ে যায় যে সঞ্চিতা তাকে ঝিঙে ফুল উপহার দিয়েছে। তো এজন্য কাজী নজরুল ইসলামকে তিনি গড় থেকে বাহিরে বের করে দেন, যার কারণে কাজী নজরুল ইসলাম সর্বহারা হয়ে যায়। তো সর্বহারা হয়ে সে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করেই তাকে হচ্ছে রাস্তায় চক্রবাক নামক একজন চোরের দল, ডাকাতের দল তাকে ধরে। তো তার কাছে তো কিছু ছিল না, যার কারণে হচ্ছে দেখে যে তার কাছে কিছু নেই, তো তাকে দিয়ে কি করবে, এই জন্য তাকে জিঞ্জির দিয়ে বেঁধে ফণিমনসা দিয়ে তাকে মেরে হচ্ছে তাকে মরুভূমিতে ফেলে দেয়। এখান থেকে আমরা জিঞ্জির, তারপর হচ্ছে ফণিমনসা এবং মরু ভাস্কর, এই কয়েকটা কাব্যগ্রন্থ মনে রাখতে পারি। আমি এই গল্পটি আরেকবার বলি, দেখেন আপনারা মনে রাখতে পারেন কিনা। সাম্যবাদী কাজী নজরুল ইসলাম সন্ধ্যায় নতুন চাঁদ দেখতে দেখতে ছায়ানটে যায়। ছায়ানটে যাওয়ার পর সে 3 ধরনের পারফরমেন্স করে। একটি হচ্ছে ভাঙার গান গায়, সে গান গায় এবং বীণা বাজায় এবং বাঁশি বাজায়। এগুলো শুনে সবার চিত্ত জুড়িয়ে যায়। এর মধ্যে একজন ছিল সঞ্চিতা। সঞ্চিতা তার এই পারফরমেন্স দেখে খুবই খুশি হয় এবং তাকে ঝিঙে ফুল উপহার দেয়। এতে কাজী নজরুল ইসলামের মনে পূবের হাওয়া বয়ে যায় এবং সিন্ধুতে হিন্দুল ওঠে। এটা দেখে তার বউ দুলন চাপা খুবই রাগান্বিত হয়, তার মনে ঝড় বয়ে যায় এবং প্রলয় শিখা বয়ে যায়। এজন্য তিনি কাজী নজরুল ইসলামকে বাহিরে বের করে দেন এবং যার ফলে তিনি সর্বহারা হয়ে যান। তিনি রাস্তায় হেঁটে বেড়ানোর সময় চক্রবাক নামে চোরের দল তাকে ধরে এবং জিঞ্জির দিয়ে বেঁধে ফণিমনসা দিয়ে মারার পরে তাকে মরুভূমিতে ফেলে দেয়। এভাবে আমরা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারি। আমি যদি আবার বলি, এখানে প্রেমের কবিতা ছিল হচ্ছে ছায়ানট কাব্যগ্রন্থ
এই ছায়ানট কাব্যগ্রন্থ, তারপর পুবের হাওয়া, তারপর সিন্ধু হিন্দুল, দুলন চাপা, চক্রবাক, এগুলো ছিল প্রেমের কাব্যগ্রন্থ। এর মধ্যে ঝিঙে ফুল হচ্ছে শিশুতোষ একটি কাব্যগ্রন্থ, এবং বিদ্রোহীমূলক কাব্যগ্রন্থ ছিল ভাঙার গান, অগ্নিবীণা, বিষের বাসী, প্রলয় শিখা, সর্বহারা, জিঞ্জির ও ফণি মনসা। এর মধ্যে আমাদের জীবনীমূলক ছিল হচ্ছে চিত্তনামা এবং মরুভাস্কর। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা এবং শেষ কাব্যগ্রন্থ ছিল নতুন চাঁদ। এগুলোই ছিল কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা। আমাদের এখানে যেই কাব্যগ্রন্থগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেই কাব্যের যেই কবিতাগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পরবর্তীতে আবার দেখব। কাজী নজরুল ইসলামের খুব বিখ্যাত একটি কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। এটি তার লেখা প্রথম কাব্যগ্রন্থ। আজকে আমরা অগ্নিবীণা সম্পর্কে আলোচনা করব। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি হচ্ছে একটি বিদ্রোহমূলক কাব্যগ্রন্থ। তো এটি প্রথম প্রকাশিত হয় 1922 সালে। 1922 সালে এটি প্রকাশিত হয় এবং বাংলা 1328 সালে 28 বঙ্গাব্দে এটি প্রকাশিত হয়। এটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এবং এতে মোট কবিতা হচ্ছে 12টি। আমরা আবার বলছি যে এটি হচ্ছে অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ এবং এটি একটি বিদ্রোহমূলক কাব্যগ্রন্থ। এটিতে 12টি কবিতা রয়েছে, কিন্তু এর যে প্রথম 3টি কবিতা আমরা পাই, প্রথম 3টি কবিতা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের চাকরির জব সলিউশন দেখি, তাহলে দেখব যে প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এটি তো অনেকবার এসেছে যে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তারপর রক্তাম্বর ধারিণী মা, এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই কোয়েশ্চেনগুলো আমাদের অনেক বেশি আসে। তো আমি চেষ্টা করব কাব্যগুলো সম্পর্কে বিস্তারিত পড়ানোর সময় উল্লেখযোগ্য বা অনেকবার আসে যে সকল কবিতা রয়েছে সেগুলো সম্পর্কেও বলে দেওয়ার। তো এই অগ্নিবীণা যে কাব্যগ্রন্থটি রয়েছে, এটিতে 12টি কবিতা রয়েছে এবং তার প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা সম্পর্কে আমরা একটু জেনে নিই। বিদ্রোহী কবিতাটি হচ্ছে বিজলি পত্রিকায় প্রকাশিত হয় 1921 সালে। তো এই বিজলি পত্রিকায় যে প্রকাশিত হয়, এটি আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। এটি হচ্ছে বিবি। আমরা দেখি যে অগ্নিবীণা যে কাব্যগ্রন্থটি রয়েছে, এটিও বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এবং বিদ্রোহী যে কাব্যগ্রন্থটি রয়েছে, এটিও বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। তো বিদ্রোহীর বি আর বিজলির বি থেকে আমরা বিবি এভাবে মনে রাখতে পারি যে বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। এটিও আমাদের অনেকবার পরীক্ষায় এসেছে। এটি 1921 সালে প্রকাশিত হয় এবং অসহযোগ আন্দোলনের পটভূমিতে এই কবিতাটি আমাদের রচিত। তারপর তার তৃতীয় কবিতা হচ্ছে, এই অগ্নিবীণা কাব্যের তৃতীয় কবিতা হচ্ছে রক্তাম্বর ধারিণী মা। এছাড়াও আরও অনেকগুলো কবিতা আমাদের এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে রয়েছে। কাজী নজরুল ইসলামের আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে দোলন চাপা। তো এটির নামকরণ নিয়ে আমাদের একটু বলে নেই। সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম ছিল হচ্ছে আশালতা। তো আশালতা স্ত্রীর নাম ছিল, তাকে তিনি ভালোবেসে প্রমীলা বলে ডাকতেন এবং তার ডাক নাম ছিল হচ্ছে দোলন। তো দোলন যে ডাক নাম ছিল, এখান থেকেই দোলন চাপা তিনি কাব্যগ্রন্থের নাম দেন। এটি ছিল একটি প্রেম প্রধান কাব্যগ্রন্থ। এটি 1923 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের প্রথম যে কবিতা, এটি হচ্ছে আজ সৃষ্টি সুখের উল্লাস। এটি হচ্ছে তার প্রথম কবিতা এই কাব্যগ্রন্থের। তো এটি নিয়ে একটি কাহিনী রয়েছে। সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম 1 বছরের জন্য জেলে ছিলেন। তো জেলে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি গীতিনাট্য বসন্ত, এটি তাকে উৎসর্গ করেন। এতে কাজী নজরুল ইসলাম খুবই খুশি হন। এজন্য খুশি হয়ে তিনি জেলে থাকা অবস্থায় রচনা করেন আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটি। কাজী নজরুল ইসলামের আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সন্ধ্যা। এটি একটি বিদ্রোহমূলক কাব্যগ্রন্থ এবং এটি 1929 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের অন্তর্গত একটি বিখ্যাত কবিতা হচ্ছে চল চল চল। তো এই যে কবিতাটি রয়েছে চল চল চল, এই কবিতার প্রথম 21 চরণ বাংলাদেশের রণসঙ্গীত। এই জন্য এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কবিতা। তো আমাদের অনেকবার কোয়েশ্চেন আসে যে চল 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 এই যে কবিতাটি রয়েছে, এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এটির প্রথম 21 চরণ বাংলাদেশের রণসঙ্গীত। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই কবিতাটি। এটি শিখা পত্রিকায়
1928 সালে প্রকাশিত হয় এবং প্রকাশিত হয় নতুনের গান শিরোনামে আমাদের এই কবিতাটি প্রকাশিত হয়। এগুলোই ছিল হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি আরও অনেক বিখ্যাত কাব্যগ্রন্থ লিখেছেন, যেগুলো আমরা আগেই আলোচনা করেছি। তবে এইগুলো দেখে আমাদের কোয়েশ্চেন অনেক বেশি আসে বলে আমি আবার এগুলো দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।